সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হচ্ছে শিবরাত্রির ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছ আমার নর্মদেশ্বর মহাদেব রয়েছেন। তো এখনও চতুর্দশী পড়েনি, চতুর্দশী পড়বে সকাল 9:39। তো এখানে রয়েছে নর্মদেশ্বরের ছাড়াও ছোট নর্মদেশ্বর, বাবা তারকেশ্বরের ছবি, তার সাথে বানেশ্বর। আর এদিকে রয়েছে আমার বুড়ো ভোলানাথ, তার সাথে আরও বাকি অজস্র শিবলিঙ্গ, বিভিন্ন জায়গা থেকে পাওয়া বা কেনা বা আনা। সবাইকে নিয়েই করে নেবো আজকে সকালের পুজো। তখন আমি নিত্য সেবার জন্য ঢুকেছি, অপেক্ষা করছি 9:39 পড়ুক, একেবারে প্রথম পুজোটা আমি করে নেবো। তো এখানে প্রথম পুজোর নৈবেদ্য হিসেবে রয়েছে কিছু তাজা ফল আর কিছু শুকনো ফল। এই দিয়ে আপাতত সকালবেলার পুজো আমি সেরে নেব। আর এখানে রেখেছি ডাবের জল। তো যেহেতু চতুর্দশী পড়তে এখনও কিছু সময় বাকি আছে, তাই আমার বাকি যে কাজকর্ম ঠাকুর ঘরে রয়েছে, যেমন জপ করা, পুজোর বাকি জোগাড় করা, সব কিছু আমি করে রেখেছি। এখানে দেখো ফুল টুল, বেলপাতা, বেল, মালা, পলাশ ফুল, আকন্দ সব কিছুই জোগাড় করে রাখা আছে। এখানে আমার সকালবেলার পুজো করা হয়ে গেছে। তো দেখো একটা স্টিল পিকচারে দেখাচ্ছি খুব সামান্যভাবে আকন্দ, অপরাজিতা, পলাশ, বেলপাতা সব কিছু দিয়ে ভোলানাথের পুজো আমি করে নিয়েছি শৃঙ্গার। এরপর হচ্ছে আমি একেবারে দুপুরবেলা পুজোর জন্যে বসবো। এখন এখানে পুজোর জন্যে রয়েছে মধু, তার সাথে হচ্ছে ঘি, গঙ্গা জল, গোলাপ জল, এখানে কেশর চন্দন, এখানে গঙ্গা জল মানে সুগন্ধি মেশানো গঙ্গা জল, এখানে দুধ, মধু, আর এখানেও এটাও রয়েছে সব গঙ্গা জল। আজকে সব গঙ্গা জলেরই ব্যাপার। আর এখানে কমণ্ডলুতে আমার সবসময় গঙ্গা জল থাকে। এখন দুপুরবেলা পুজোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু মাখা সন্দেশ। এই দিয়ে এখন আমি করে নেব দুপুরবেলার পুজো। আর এদিকে ভোগ রান্না হচ্ছে। আমরা শিবরাত্রির দিন বাবাকে লুচি ভোগ করে দিই। তো এটা হচ্ছে আমার সন্ধেবেলার পুজোর ছবি, যেটা দেখতে পাচ্ছ। বাবাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে, বাবার অভিষেক করা আমার হয়ে গেছে। এখানে বাবাকে যত রকমের বাবার পছন্দের ফুল, আকন্দ, ঘেঁটু, অপরাজিতা, কলকে, পলাশ সব কিছু দিয়ে, তাছাড়া অপরিহার্য হচ্ছে বিল্লপত্র, সেসব কিছু দিয়ে বাবাকে আবার সাজিয়ে নিয়েছি। আর এখানে বাবার পুরো স্নানের জল গিয়ে পড়েছে, ওটার মধ্যেই রাখা হয়েছে বাবার সমস্ত স্নান জল, অভিষেকের জল। ডাবের জলও বাবার মাথাতে ঢালা হয়েছে। আর এখন দুপুরবেলার পুজো, তাই এখন কর্পূর দিয়ে আরতি করে নেব সবারই। এখানে বাবাকে শ্রীফল, বেলপাতা, আকন্দ সব কিছু নিবেদন করা আমার হয়ে গেছে। মাও রয়েছে এখানে। তো এরপর দেখো আবার আমার মেয়ে ঐশানী, সেও এখানে শিবরাত্রির পুজোর জন্য বসেছে, সেও করে নিচ্ছে শিবরাত্রির পুজো। তো এখানে ঐশানী এবং ঐশানীর মা পুজো করার পর বাবার চেহারাটা এইরকম হয়েছে। এবার আমি সন্ধেবেলার পুজো করতে বসেছি। এখানে আমার ছোট ভোলানাথকে বসিয়ে নিয়েছি, তাকে এখন বিভিন্ন দ্রব্য দিয়ে অভিষেক করব, যেমন দুধ, এটা হচ্ছে ডাবের জল, গঙ্গা জল, সুগন্ধি মেশানো গঙ্গা জল, ঘি, চিনি, মধু, গোলাপ জল, কেশর চন্দন, এটা হচ্ছে চিনি গুঁড়ো, চিনিকে গুঁড়ো করে নিয়েছি, ডাস্ট করে নিয়েছি, তার সাথে আতপ চাল, এই সব কিছু দিয়ে এখন করে নেব বাবার এখানে অভিষেক। এটা এখন সন্ধ্যের পুজো। এখানে বানেশ্বর, নর্মদেশ্বর তাদেরকেও তলাতে নামিয়ে রেখেছি। আর এই ভোলানাথকে আমি সবসময় এইভাবেই পুজো করি, সন্ধ্যেবেলার অভিষেকের জন্য এনাকেই রাখি। কারণ এখন আর বড় বাবার গায়ে আর দুধ ফুধ ঢালবো না, সকালবেলা যা ঢালা হয়ে গেছে সকালে দুপুরের মধ্যে। কারণ দুধ দিয়ে যাই করা হোক না কেন, দুধের কিন্তু একটা বিশ্রী গন্ধ ছাড়ে। আর এখানেও বাবাকে আবার গঙ্গা জল দিয়ে ভেজানো হয়েছে, সমস্ত শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে ভিজিয়ে সবাইকে বেল্লপত্র দেওয়া হয়েছে। এখানে বাবার ভোগ চলে এসছে, লুচি, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, না এটা আলুর দম ছিল, সরি, সিমুইয়ের পায়েস, আর বিভিন্ন মিষ্টান্ন, ডাবের জল আর পান। আর এখানেও বাকি সমস্ত দেবদেবীদের জন্যই একই ভোগ প্রস্তুত করে নিবেদন করার জন্যে একদম রাখা হয়ে গেছে। এখন সন্ধে পেরিয়েছে খানিকটা, রাত্রিরের দিকেই।
তো একসাথে হয়ে যাবে বাবার পুজোর পর বাবার অষ্টোত্তর শতনাম পাঠ, তার সাথে পূর্ণাঙ্গ আরতি সব কিছু আমি করে নেব। এখানে সকালবেলা সমস্ত পুজোর ফুলপত্র সমস্ত দেবদেবীদের গা থেকে আমি সরিয়ে নিয়েছি। শীতকাল, তাই সবার গায়ে শীত বস্ত্র রয়েছে, একমাত্র বাবা ভোলানাথ ছাড়া। এখানে বাবার মেয়ে মা মনসা, তিনিও রয়েছেন। এখানে আমার গুরুদেব, আর এখানে ত্রিশূল বাবা ভোলানাথের। এই ত্রিশূলটা অবশ্য প্রথমে মা সন্তোষীর হাতে ছিল। তো এখানে দেখো বাবার ছোট যে লিঙ্গ, সেখানে অভিষেক করা হয়ে গেছে আমার সমস্ত দ্রব্য দিয়ে, এবং বাবা ফুলে ফুলে একদম ঢাকা পড়ে গেছে। বাবাকে খুঁজে পাওয়াটাই হয়ে গেছে দুষ্কর ব্যাপার। তো এইরকমভাবে সন্ধেবেলার পুজো আমার শেষ হলো। এবার একদম রাত্রিবেলাতে বাবার গা থেকে সমস্ত পুষ্প মালা সব কিছু খুলে দিয়ে আমি শুধু আবার গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করে বাবাকে একটি গোলাপ ফুল, যেটা আমি আমার পাশের সামনের বাড়ি জেঠিমা দিয়েছিলেন, সেই গোলাপ ফুল, বেলপাতা আর পলাশ ফুল এই দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। এটা এবার হচ্ছে বাবার বিশ্রামের সময়। এখন প্রায় রাত্রি 10টা, 10:30 এরকম সময় বাজে। আমি এবং আমার মেয়ে, তার সাথে আমাদের দেখা দেখি আমার স্ত্রী, তিনিও ঢুকে আরেকবার বাবাকে গঙ্গা জল দিয়ে অভিষেক আমরা করে নিয়েছি। দিয়ে এরকম সিম্পলভাবেই বাবাকে রেখেছি। দিয়ে বাবাকে এবার শয়ন জানাবো, আবার আমরাও শুতে যাব। আমরা তো আর সেই আগের মতন করে করতে পারি না যে সারা রাত্রি ধরে শিবরাত্রির উপোস করব বা জেগে থাকবো। আমাদের এরকম সাধারণভাবেই করতে হয়, কারণ পরের দিন সকালবেলা আবার সব কিছু শেষ করে ছুটতে হবে স্কুল। অতএব সারা রাত জাগার মতন ব্যাপার আর আমাদের মধ্যে নেই। এখানে বানেশ্বর, নর্মদেশ্বর সবাইকেই গঙ্গা জল দিয়ে আবার অভিষেক করে নিয়েছি। তো এইরকমভাবেই করলাম শিবরাত্রির পুজো।